একটি সুন্দর গ্রাম, চারদিকে সবুজ পাহাড়। হিমালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক শান্ত গ্রাম, নাম তার রূপনগর। এই গ্রামের মানুষরা জানত না যে তাদের গ্রামটি এক প্রাচীন মায়ার জালে ঘেরা। গ্রামের যুবক আরিয়ান একদিন পাহাড়ের এক গুহায় খুঁজে পায় একটি অদ্ভুত বাঁশি। বাঁশিটি সাধারণ কাঠের নয়, সেটি যেন এক রূপালী ধাতু দিয়ে তৈরি। পরের দিন দুপুরবেলায় কড়া রোদে আরিয়ান একটি গাছের নিচে বসে একটি পুরনো বাঁশি হাতে নিয়ে দেখছে। আরিয়ান যখনই সেই বাঁশিতে ফুঁ দেয়, পাহাড়ের বাতাস যেন থমকে দাঁড়ায়। বনের পাখিরা গান থামিয়ে শোনে সেই সুর, কিন্তু গ্রামের বৃদ্ধরা এই বাঁশি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। আরিয়ান, এই বাঁশি বাজানো বন্ধ করো। এটি সেই মায়াবী বাঁশি যা বাজলে পাহাড়ের বন্দি দানব জেগে ওঠে। আমাদের পূর্বপুরুষরা এটি লুকিয়ে রেখেছিল যাতে গ্রাম শান্ত থাকে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, পাহাড় থেকে বড় বড় পাথর নিচে পড়ছে। আরিয়ান বাঁশিটি পকেটে নিয়ে আমাকে পৌঁছাতেই হবে। দৌড়াচ্ছে, আমার ভুলের শাস্তি পুরো গ্রাম কেন পাবে? আমি আলো ফিরিয়ে আনবই। কিন্তু দেরি হয়ে গিয়েছিল। বাঁশির সুর পৌঁছে গিয়েছিল পাহাড়ের গভীরে থাকা এক অন্ধকার গুহায়। সেখান থেকে বেরিয়ে এলো এক অশরীরী ছায়া। সেই ছায়া গ্রামের নদী শুকিয়ে দিল, ফসলের মাঠ পুড়িয়ে দিল। গ্রামবাসী হাহাকার শুরু করলো। আরিয়ান বুঝতে পারল তার একটি ভুলেই এই বিপদ এসেছে। সে সিদ্ধান্ত নিল পাহাড়ের চূড়ায় গিয়ে এই বাঁশিটি আবার তার আসল জায়গায় ফিরিয়ে দিয়ে আসবে। পথ ছিল অত্যন্ত দুর্গম, পাথরগুলো যেন তাকে থামিয়ে দিতে চাইছে। পাহাড়ের চূড়ায় পৌঁছে আরিয়ান দেখল সেই ভয়ঙ্কর দৃশ্য। দানবটি তাকে গিলে ফেলতে এগিয়ে আসছে। সামনে বিশাল এক কালো ছায়া বা ধোঁয়ার মতো দানব। আরিয়ানের হাতে কোনো অস্ত্র নেই, আছে শুধু সেই বাঁশি। সে বুঝতে পারল এই দানবকে মারার কোনো অস্ত্র পৃথিবীতে নেই। একে শান্ত করতে হবে কেবল সুর দিয়ে। আরিয়ান তার চোখ বন্ধ করল। সে মনে করল তার মায়ের মমতা, তার গ্রামের ছোট ছোট শিশুদের হাসি। সে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে বাঁশিতে এক নতুন সুর তুলল। সেই সুর ছিল শান্তির, সেই সুর ছিল ক্ষমার। এই সুর আমাকে পুড়িয়ে দিচ্ছে না, এই সুর আমাকে শান্ত করছে। আমি অনেক বছর ধরে এই ঘৃণা নিয়ে বেঁচেছিলাম। দানবটি ধীরে ধীরে সাদা আলো হয়ে মিলিয়ে গেল, প্রকৃতি আবার সবুজ হয়ে উঠছে। আরিয়ান পাহাড় থেকে নিচে তাকিয়ে দেখছে গ্রামটি আবার হাসছে। পাহাড়ের অভিশাপ কেটে গেল। আরিয়ান সেই বাঁশিটি পাহাড়ের এক পবিত্র ঝর্ণায় বিসর্জন দিল। সে বুঝল সব শক্তির চেয়ে বড় শক্তি হলো শান্তি আর ভালোবাসা। গ্রামবাসী আরিয়ানকে বীরের বেশে বরণ করে নিল। আরিয়ান আর কোনোদিন সেই বাঁশি বাজায়নি, কিন্তু রূপনগরের বাতাসে আজও যেন সেই শান্তির সুর ভেসে বেড়ায়। মানুষ শিখল কোনো জিনিস কৌতূহলবশত ব্যবহার করার আগে তার দায়ভার নেওয়ার সাহস থাকতে হয়।